আমার নবী হলেন কি করে? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে জঙ্গলের বড় বাঘ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেল, জবান নেড়ে নেড়ে আল্লাহ নবীর সাথে কথা বলেন। আল্লাহ নবী কথাটা বলেন, সাহাবাদের জিজ্ঞাসাখানা করলেন, ও মানুষ তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমরা বাগের ভাষা জানি না, আপনি আল্লাহ নবী আপনি বাগের ভাষা জানেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি আল্লাহ নবী আপনি বাঘের ভাষা জানেন, হুজুর আমরা জানি না। আমাদের নবী হেসে হেসে বলছে, বাঘটা আমার কাছে বিচার দিয়েছে, তোমাদের এই বকরির পাল থেকে বকরি নিয়ে যায়, তোমাদের রাগ হয়। তাই এসে বলছে, হুজুর আপনার সাহাবাদের বলে দেন, যদি ওরা আমাদের জন্য নিয়ম করে দেয় সেই মোতাবেক নেব, আর যদি মানা করে আর নেব না। এই বাঘ আমার কাছে এই বিচার নিয়ে এসেছে, কি বলো তোমরা ওদের জন্য নিয়ম করে দেবে না মানা করবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ওদের বলে দেন আমাদের বকরির পাল থেকে ওরা বকরি, আমাদের কোনো দুঃখ নাই। নবী আগুন ইশারা করে দেখালেন, সাহাবাদের বকরির পাল থেকে বাঘ মুখে করে বকরি নিয়ে জঙ্গলে চলে গেল। আমার নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে একজন সাহাবী এসেছে, হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে, হুজুর কাছে যেতে পারছে না, হুজুর হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে। আল্লাহ রাসূল টুকটুক করে যাচ্ছেন, সাহাবা বলছে, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনার ক্ষতি করে দেবে। নবী বলে, কেউ এসো না। আমার নবী টুকটুক টুকটুক করে গিয়ে ঘোড়াটার গায়ে হাত রাখলেন, ঘোড়াটা চুপ করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোড়ার মুখের কাছে নিয়ে গিয়ে কি যে বললেন নবী, আমার নবী পাক এসে সাহাবাদের তাম্বি করে বললেন, ওকে বড্ড খাটাও আর খেতে দাও না, জুলুম করো। ওকে খাটাও আর খেতে দাও না, জুলুম করো। আমার নবী পশুর সাথে পশুর ভাষায় কথা বলতেন। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া করে দিয়েছেন, জোরে বলবেন না। এতটাই নবীকে রহমতের নবী করেছে। আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লেগেছেন। ও যুবকে, আল্লাহ নবী কলেমা দাওয়াত খানা দিতে লেগেছেন। মক্কার কাফের গুলি মানলো না, মক্কা বেদিন গুলি মানলো না। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে জানিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে, ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিবে প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব কানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করেছে, ওমা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী বানিয়েছেন, এত বড় আল্লাহ আমাদের নবীকে দয়ার নবী করেছেন। আল্লাহ পাক
আমার নবীর সাথে ওয়াদা করে নিয়েছেন, হাবিব আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। যারা বললেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবারা গোল করে ঘিরে দিতেন, আমার নবীকে নবী পাকের সাহাবারা ঘিরে হাঁটতেন। হাদিস শরীফের কিতাব এসেছে, আমার নবী পাক সাহাবাদের হাঁটতে হাঁটতে বলে দিয়েছে, তোমরা আমার এত কাছে কাছে হেঁটো না, আমার সামনে আমার পিছনে আমার সাথে ঘেঁষে ঘেঁষে যেও না, একটু আমার থেকে দূরে চলে যাও। ফাইন্না হাযা মাকামুল মালাইকাত, নিশ্চয় এই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। যারা বলবেন না ফাইন্না, নিশ্চয় হাযা মাকাম মালাইকাত, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। তোমরা আমি নবী আমার এত কাছে কাছে হেঁটো না, আমি নবী আমার কাছে কাছে ঘেঁষে ঘেঁষে আল্লাহ পাকের ফেরেশতারা হেঁটে হেঁটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর মাকামই হচ্ছে। যত নবী পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবী আলাইহিস সালামদের জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠান না তানাদের জন্য যুদ্ধ করার জন্য। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা, কথা বলে না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, না, কিন্তু আল্লাহ পাক আমার নবীর জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিলে যুদ্ধ করার জন্য। ইসলামের দ্বিতীয়, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে আমার নবী পাকের দুই পাশে, এক পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে হযরতে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে আমার নবীর দুই পাশে দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছিল আমার নবীর হয়ে। জোরে বলবেন না। আমার নবী জীবনও কোনোদিন নবীর তলোয়ার দিয়ে কাউকে আঘাত করেন। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন, দয়ার নবী আবার কাউকে মারতে পারে? সুবহানাল্লাহ বলে। আমার নবী নবীর তলোয়ার দিয়ে জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে। এত বড় নবী রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কারা করে দেন, ও আল্লাহ পাক আমি ঈমান কোথা যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, ও আল্লাহ পাক আমি ঈমান কোথা যাব, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার সাহাবারা ঈমান আল্লাহ পাক জানিয়ে দেবেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজিলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে, শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামতের আগে এই ঈমানের হিফাজত আল্লাহ আমার নবীর দরবারে করে দেবেন। কেন? আল্লাহ আমার নবীর দরবারে গজব দেবে না। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে আপনি থাকবেন, ওখানে আমি আল্লাহ গজবই দেব না। আমার নবী পাক যেখানে থাকবে গজব হবে না। মদিনা শরীফ আল্লাহ গজব দেবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এটা ধ্বংসশীল নয়। ঈমান ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে আমার নবী পাক যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা আমার আল্লাহ উঠিয়ে নেবে। কেন? ওটা জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে না। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলো। জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে। আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে নেবে।
আর ঈমান ধ্বংস হবে না। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে ঈমানের হিফাজত আমি নবী আমার দরবারে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত তৈরি করে, যে নবীর মাকাম, যে নবীর দরজা, যে নবীর সম্মানকে আল্লাহ তো আলা করলেন, যে নবীকে সাহাবারা তো ভালোবাসলেন, যে নবীকে সাহাবারা এত মহব্বত করলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইহাকি শরীফ বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ইসলামের তৃতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধে উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, 70 জনের মধ্যে উনি একটা। ওনার শরীরের উপর একটা চাদর ফেলা আছে, চাদর। আমার নবী উহুদের জমিনে হাঁটতে হাঁটতে ওনার লাশের কাছে গিয়ে শরীরের চাদরটা সরিয়েছেন। ওনার মুখটা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। ইয়া আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়ার এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন নবীকে। হাদিস শরীফের কিতাবে এসেছে আমার নবী পাকের একটা গরীব সাহাবী ছিলেন, গরীব। তার ছোট বড় একটা খেজুরের বাগান, ছোট বড় খেজুরের বাগান, ওই খেজুরের বাগানে একটা গাছ পড়ে গেল, ওনার নাম ছিল হযরত আবু লুবাবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাক জানাকে পাঠিয়েছিলেন খাইবারের বীর বিজয় সেনাপতি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি অসুস্থ ছিলেন, চোখে দেখতে পাচ্ছিলেন না, খেমায় শুয়েছিলেন। নবী পাক রাতে বয়ান করতে গিয়ে বলেছিলেন, আগামী কাল এমন একজনকে ঝান্ডা দেব, তার হাতে আল্লাহ পাক খাইবারকে ফাতেহ করে দেবে। জোরে বলবেন না। যাকে ঝান্ডা দেব আল্লাহর রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহর রাসূলকে ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা রাত খালি সাহাবারা খাইবারের জমিনে কেঁদেছেন, ঝান্ডা যদি আমি পাই। ফজরের নামাজের পর আল্লাহর নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু আনহু। হুজুর, উনি চোখে দেখতে পাচ্ছেন না, খেমায় শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আমার আলীকে ডেকে দাও। ও জমাকে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ঝান্ডাখানা আগিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর, আমি খাইবারে লড়তে পারবো না। হুজুর, আমি চোখেতে দেখতে পাই না। হুজুর, আমি চোখেতে দেখতে পাই না। আল্লাহ নবী নূরের মুখ মুবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে, দুটো চোখে বলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জমাকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, হযরত আলী কাঁদেন, হযরত আলী নড়েন, চোখ দুটো খুলে দেখে না। সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে পাশে গিয়ে কাছেতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দুই চোখে দিয়ে একটু লালা শরীর লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, অন্য কিছু দেখে না, অন্য কিছু দেখে না। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবচেয়ে অন্ধ ছেলে নবী পাক কাছে গিয়ে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছে, আল্লাহ হুজুরের চোখ ভালো করে দিয়েছেন।
এই সর্বপ্রথম চোখ খুলে দেখেছেন আল্লাহ পাক, যেটা ওনাকে দেখিয়েছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখ দেখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই হযরতে আলী, কষ্ট হয় আপনাদের, ঘুরিয়ে দেন ওটা বাইরে দেন, আমি কষ্ট দেব না আপনাদের, ঘুরিয়ে দেন, সাউন্ড কমানো যাবে না, বক্সটা ঘুরিয়ে দেন এর বাইরে দিকে, ওটা যে এখানে হাত দেওয়া যাবে না, ঘুরিয়ে দেন তো দিকে, ঘুরিয়ে দেন, আরো ঘোরা, যে এটা এদিকে এনে ঘোরা, এদিকে পিছনে। যুবক ভাইগুলো কিন্তু কাজের না, কিছুই বোঝে না ছেলে, যে ঘুরিয়ে দেন এই দিকে না। আমার ভাইরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার চোখ মোবারকে আমার নবী পাক লালা শরীফ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ খুলে দেখেছেন আমার নবীর চেহারা শরীফ দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানার সামনে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলবেন না। আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলীকে আল্লাহ পাক ওই শহরের দরওয়াজা বানিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক খাইবারে ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধ করতে করে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, কাফেরদের আশ্রয়ের যে জায়গা ছিল ওর একটা বড় দরওয়াজা ছিল, ওই বড় দরওয়াজা সব দরওয়াজা, আচ্ছা সব দরওয়াজা, ওই বড় দরওয়াজার খিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে করে টেনে খুলে ফেলেছে। কিতাবে এসেছে যার ওজন ছিল 100 মণ, 4000 কেজি। জোরে বলো, জোরে বলা যাবে না। এই 4000 কেজি ওজন উনি হাতে করে নিয়ে ঢাল করে যুদ্ধ করেছে। খাইবার বিজয় হলে এই 4000 কেজির ওই ঢালটা যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। ওই খাইবার কাফেররা বলেছেন এটা আমরা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, একজনকে পাঠান। নবী বলে কাকে পাঠাবো? তখন বলেছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী ওনাকে পাঠালেন, আলোচনা করলেন। আসার সময় বললেন যদি আমরা আপনাদের নবীর হাতে স্যালেন্ডার না হয় তাহলে আমাদের উপর কি আলোচনা হলো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কিছু বললেন না, খালি হাতটা এই গলার কাছে দিয়ে ইশারা করে দিয়েছে, গলার কাছে ইশারা করে আহা যে দেখিয়ে দিলেন তোমাদের আর রাখা হবে না। এই ইশারা করার সাথে সাথে ওনার গোটা শরীরটা কম্পিত শুরু হয়ে গেল। আহা, আমি নবী পাকের গোপনীয় কথাটা এদের বলে দিলাম, আমি নবী পাকের গোপনীয় আলোচনাটা এদের শুনিয়ে দিও। আর নবী দরবারে গেলেন, ওখান থেকে সিধা চলে গেলেন নবাবী শরীফের সামনে। নবাবী শরীফের কাছে গিয়ে উনি খুঁটিতে নিজের হাতটাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন আর বললেন আল্লাহ পাক যতক্ষণ আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করব না। আমার নবী বলেছিলেন আমার আবু লুবাবা যদি আমার কাছে আসতো আমি ওর হয়ে আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে নিতাম। তবে ও যখন নিজেই আল্লাহ পাকের কাছে বিচার চেয়েছেন, আমি নবী আর কি আল্লাহ পাকের দরবার থেকে ফয়সালা হবে। সবাই বলো বন্ধ করো, বন্ধ করো। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেকে খুঁটির সাথে বেঁধে রাখতেন। বর্ণনা এসেছে ফরজ নামাজের সময় হলে ওই চেন খুলে দিত, নামাজ পড়তে আবার এসে খুঁটিতে বেঁধে রাখতেন। সেই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ওনার একটা গাছ পড়ে গেল ওই এতিম সাহাবীর বাগানের মধ্যে। কিতাবে এসেছে ওই খাজুর গাছ থেকে খাজুর পড়লে ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার ছেলেরা তুলে তুলে খেতেন। মাঝে মাঝে বাড়িতে এসে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যেই গাছটা কিনেছিলেন ওই আবু লুবাবা হুজুরের গাছ, ওই গাছের খাজুরটা নবী পাকের এতিম সাহাবীর বাচ্চারা গালে দেওয়ার জন্য উনি মুখ থেকে এসে খাজুর বার করে নিতেন।
এত কষ্ট, বললেন গাছটা বিক্রি করে দাও। উনি বললেন হবে না, কিছু টাকা হলো না। নবী পাকের দরবারে গিয়ে বিচার, হুজুর আপনার সাহাবী আবু লুবাবা এত বললাম গাছটা দিতে, হুজুর আমায় দিল না। নবী পাক বলেন ডাকো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলাকে নববী শরীফে ডাকা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু লুবাবা ওই গাছটা আমার এই তিন সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়াদে মাফ, হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। আমার নবী বলেছিলেন এই গাছটা যদি তুমি দুনিয়ায় দিয়ে দাও, আমি নবী তোমায় বলছি আল্লাহ পাকের জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। যারা বললেন না সুবহানাল্লাহ, হুজুর বিয়াদে মাফ চাই, হুজুর আমি দেব না। উনি নবী দরবার থেকে উঠে গেলেন, নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের সামনে গিয়ে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, হুজুর ওটা যদি আমি দিই জান্নাতে খেজুর গাছ পাবো হুজুর। নবী বলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না, আমি এর বিনিময়ে টাকা দেব। ওই গাছটা তোমায় বিক্রি করব না। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান খানা দিয়ে দিয়ে গাছটাকে কিনে নে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু দাহদা ওই খেজুরের গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আবু দাহদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু দাহদা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবু দাহদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু দাহদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবু দাহদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা খেজুর গাছ কিনেছিলেন 600টা খেজুর গাছের বিনিময়ে, কারণ আল্লাহর নবীর মুখের হাসিটার জন্য, আল্লাহ নবীর খুশি অর্জনের জন্য। 600 খেজুর গাছের বাগান না না, এটা আমার প্রয়োজন নাই, রাসূল যদি খুশি হয় ওটাই আলহামদুলিল্লাহ। গোটা বাগান দিয়েছে, শুধু বাগান না, মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল না,
আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, কোন বর্ণনায় তিনবার কিনেছে, ওটা হলো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনার শানে বলেছে ওসমান দুনিয়া থেকে তিনবার জান্নাতটা কিনে ফেলেছে, সুবহানাল্লাহ বলবেন না। হাদিস শরীফে এসেছে আমার নবী বলেন ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হযরত ওসমান ইবনে আফফানকে দেখে লজ্জা করতেন, সুবহানাল্লাহ বলেন। নবী ওনাকে দেখে লজ্জা হায়া করতেন। আমাদের সমাজে তো হায়া উঠেই গেল, লজ্জা সমাজে লজ্জা নাই। আমাদের নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। এখন আমাদের বাড়ির ছেলেগুলোরও লজ্জা নাই, মেয়েগুলোরও লজ্জা নাই, ঠিক না? আগে বাজারে কাপড়ের দোকান, ঘটকপুকুর বাজার, কাপড়ের দোকানে যাবে, আমাদের বাড়ি মা বোনেদের সালোয়ার আগে 3 পিস বিক্রি হতো। 3 পিস মানে তিনটে কাপড়ের পিস থাকতো। 3 পিস, একটা হলো জামা, একটা হলো পাজামা, আর একটা ওড়না, আর একটা ওড়না। এখন 3 পিস কমে গিয়ে এখন হয়েছে 2 পিস, মানে এখন আর ওড়না লাগছে না। নাউজুবিল্লাহ বলে ওড়না আর পাওয়া যাচ্ছে না, আস্তাগফিরুল্লাহ বলে। যদিও বিক্রি হয় ওটা সুতোর মতন জড়ানো, লাল ও পাকা। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে এত জঘন্য পোশাক পরে বাইরে বার হয়, আমাদের সমাজের যেই ছেলেটা সবথেকে নোংরা ওই ছেলেটাও দুবার তিনবার তাকাতে লজ্জা পেয়ে যায়। এত জঘন্য হয়েছে মেয়ে, এত নোংরা। সমাজের খারাপ ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জা বোধ করে। ঠিক না ভুল বলছি? আপনার বাড়ি থেকে উজুটা বানিয়ে ঘটকপুকুর বাজারের ওই সিগনালে যেতে হচ্ছে না, এর মধ্যে আপনার উজু নষ্ট হয়ে গেল যদি আপনি চোখটা তুলে তাকিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাড়ি থেকে উজু করে এই মেন রোড হয়ে ঘুরে যদি ঘটকপুকুর বাজার মসজিদে যান, যদি চোখটা তুলেছে মসজিদে গিয়ে আবার আপনাকে উজু বানাতে হবে। ঠিক না ভুল বলছি? আপনি আমায় বলেন। এত জঘন্য পরিবেশ হয়ে গেছে। বাইরেরটাকে আমি বলবো না, ঘরেরটাকে বলবো। ছোটবেলায় এই গরমে ছুটি পড়তো, গরমে 1 মাস 1.5 মাস ছুটি, কথা বলে না? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস, আমার কথা আপনারা কষ্ট বোধ করেন? দাদা হল আপনারা ঘুরতে আসতো মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, আসতো না নানির বাড়ি। মামাতো ভাইটার সঙ্গে 20 দিনে ভালোই বন্ধু জমেছে। ও ক্লাস পরে, এ ক্লাস করে পরে, ক্লাস খুলেছে স্কুল, আর 2-4 দিন পরে যাব, যতদিন স্কুলতে ঘুরে আসে। আজকে এই দুজন মিলে স্কুলে গিয়েছে, একজন ওই স্কুলের ছাত্র, একজন অন্য স্কুলের। টিচার বলে আবার কাকে দল বেঁধে আনলি রে তুই? স্যার এটা আমার খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা। আপনাকে পড়া ধরবে না, পারলে 2-4 গা উত্তম মধ্যম দেবে, কিন্তু খালাতো ভাইটাকে দেবে না। কেন? ও স্কুলের ছাত্র না, ঠিক না ভুল বলছি? ও এই স্কুলের স্টুডেন্ট। অন্য সম্প্রদায়ের গায়ের কম কেলে ইসলামের বিধান চালু করতে গেলে তো হবে না। গায়ের কম দিনের বিধান মানলো কি মানলো না, ওটা আমাদের মাথা ব্যথা হবার কোনো প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমরা ইসলামের বিধানটা কতটুকু মানতে পারলাম? কথা বল না, ঠিক বলছি? ইসলামের বিধানটা আমরা কতটুকু মেনেছি? আজান হলে গায়ের কমের উপর হুকুম হয়ে গেল না নামাজে আসো, ইসলাম সম্প্রদায়কে মাননেওয়ালার উপর হুকুম হলো মসজিদে আসো। কথা ঠিক না ভুল বলছি? ইসলাম মাননেওয়ালাদের উপর হুকুম নামাজ আদায় করো। মুসলমান ঘরের মেয়েগুলি এত জঘন্য হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আবার নতুন করে বোরকার প্রচলন খুব হয়েছে। আপনাদের এলাকায় বোরকা খুব চলে না? একটু হ্যাঁ বলতে। তবে এমন বোরকা বার হয়েছে ওইগুলো পরা হচ্ছে হারাম।
ওলামা হাজরাতরা আছেন, যদি ভুল বলি বলবেন, আমি অন্যায় স্বীকার করে নেব। আমার মতে অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ আমার কিছু নাই। ভুল বললে আমি অন্যায় স্বীকার করব, ঠিক যদি বলি ভালো হয়। বর্তমান কিছু বোরকা বাজারে বিক্রি হয়, ওগুলো পরা হচ্ছে হারাম, শরীয়তে হারাম। ওগুলো এত কারুকার্য করা আছে, যুবকদের আকৃষ্ট বেশি করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে। কিছু বোরকা বার হয়েছে যেগুলো মেয়েদের গায়ের সঙ্গে সেঁটে গেছে। এই টাইট ফিটিং বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। কিছু বুঝতে পেরেছেন? মেয়েদের জন্য আল্লাহ পর্দা দিয়েছে শরীরের অঙ্গর হেফাজতের জন্য। শরীরের অঙ্গ হেফাজতের জন্য হলো পর্দা। আর এখন পর্দা এত বোরকাটা টাইট শরীরের সঙ্গে মিলে গিয়েছে, এ তো অঙ্গ আর বেশি বুঝে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। এই বোরকাটা পরা শরীয়তের বিধানে হচ্ছে হারাম। আল্লাহ আমাদের বাড়ির মা বোনগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে হলো না? আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে এমন প্যান্ট পরেছে, ও বসে ইস্তেঞ্জা করতে পারছে না, দাঁড়িয়েই পেচ্ছাপ করছে। পানি নেওয়া অনেক পরের কথা, বসতে পারে না পানি নেবে, কথা বলে না। কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরলো, ছেলেটা বসতে পারে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। ওই প্যান্টটা ওই যুবকটার জন্য আল্লাহ শরীয়তে পরা হচ্ছে হারাম। কেন? এই যুবকটাই পোশাক পরার জন্য শরীয়তের বিধান মানতে তার বাধা হয়ে যাচ্ছে। কত কিছু বুঝতে না বুঝেন? পানি নেওয়া পরের কথা, ছেলেটা বসতেই পারে না। কিছু কিছু ছেলেকে বলবেন বসতেই বস, খাবি তো, কি হলো বলেন তো? ওরা এত টাইট, এই হাঁটুটা মরেও যদি চেয়ার টেবিল দান তো হয়েছে। কি বলে এটা আবার কি মাস পড়ে গেল? কথা বলে না। ইংরেজির প্রথম মাস, কঠিন অবস্থা। খালি রাত 11:55 হয়েছে, সব মোবাইল রেডি হয়ে বসে আছে। কত কি লিখেছে, কত কি লিখেছে। এই 20 সেকেন্ড, 19 সেকেন্ড, 18 সেকেন্ড, এই তো 17, এই তো 16, এই তো 15, এই করে করে 5 রেডি হয়ে যায়। আপনি ওটা লিখে পাবেন, লিখে যেই হয়ে গেল 0, 12টা ক্লিক করে চলে গেল মেসেজ, হ্যাপি নিউ ইয়ার 2025। নাউজুবিল্লাহ বলেন। এদের মাথার কাজ করে, রাস্তা ঘাটে মোড়ে খালি বক্স লাগানো। গরমে এত ঘেরা লোক বসতে চায় না, ফাঁকা মাঠে গেঞ্জি পরে দেখি খালি লাফাচ্ছে। কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলে। কেন বলেন তো? ও অন্য ঘরে আছে। আজকে যখন আমি বর্ডার থেকে পার হয়ে আসছি, দেখলাম কিছু কিছু মেট্রো সকালের দিকে যাচ্ছে, কিছু কিছু ছেড়ে দিকে খালি গায়ে গেঞ্জিটাও। আপনারা সন্ধ্যার পরে কতপুকুর বাজারে দাঁড়াবেন, মিলিয়ে নেবেন কালকে সত্য না মিথ্যা। কিছু কিছু মেট্রো যায়, ওই বক্স বাঁধা আর ওই নীল লাইট থাকে, আর কিছু কিছু যুবককে দেখে গায়ের গেঞ্জিটা খুলে খালি ঘোরাচ্ছে। মানে ও আর এখানে নাই, ও অন্য জায়গায় চলে গেছে। এত রঙিন পানি খেয়েছে, ও আর এখানে না। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়ির যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কাফের, বেদিন, বেঈমান, মুশরিকদের চক্রান্ত করে কাফেরগুলি ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি এই ভাইগুলো আল্লাহ মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? মসজিদ 100 টাকা দিতে গেলে কষ্ট হয়, আর 31st নাইটের নামে করবে 500 টাকা দিতে যুবকদের কষ্ট হয় না। মাদ্রাসায় 100 টাকা চাঁদা দিলে কষ্ট হয়, আর এই সমস্ত দিনগুলিতে ফিস্ট করার জন্য এরা 500 টাকা দিতে কষ্ট হয়। নাউজুবিল্লাহ বললেন না। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু নবীকে বলতে, হুজুর 600টা খেজুরের গাছ ছিল, আমি দিয়ে দিয়েছি। জোরে বলবেন না। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল না, ওই একটা ছিল। আর আরেকটা ইহুদির কবজায় ছিল, বীরে রোমা। বীরে রোমা, যেটা আমার নবী বলেছিলেন, কেউ আছো এই বীরে রোমাটা কিনে আজাদ করবে। হযরত উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি আছি।
আমার নবী বললেন যে বীরের রুমাটা কিনে আজাদ করবে, আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান নবী বলেছেন 3 বার আমার উসমান দুনিয়া থেকে জান্নাতটা 3 বার কিনে ফেলেছে। জোরে বলা গেল না, এত দান করতে, এত দান করতে। আল্লাহ নবীর রফা শরীফে পড়ে, ও জওয়াকের ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরু হয়ে গেল, হুজুরের খিলাফত শুরু হয়ে গেল। ও জওয়াকের মদিনা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে মানুষ খেতে পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন, এত দান দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল চাচা দোয়াই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নে দেখেন, ওই রাত্রিতে খ্বব দেখেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চেপে চলে যায়, আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেতে দাঁড়িয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ান। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নয় বাবা, আজকে আমার তারা আছে, আজকে আমার জলদি আছে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা উসমান, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে, এত দান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে বাবা, ওলিমার ব্যবস্থা করেছে বাবা। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলা যাবে না? আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, জান্নাতে আমার উসমানের ওলিমার ব্যবস্থা আল্লাহ করেছে। আমি নবী আমার উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওর ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে একটু হাজির দিতে যাচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। একটাই সাহাবাদের চিন্তা, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে রাজি। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সেই পথের পথিক করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মুসলমান হালালে খুশি হচ্ছে না, মুসলমান এখন হারামের দিকে ধাবিত হচ্ছে। অল্প পয়সা আমাদের মন আর মানছে না। ও এত টাকা করলো, ওর ইনকাম সোর্স অফ ইনকামটা দেখছে, খুঁজে খুঁজে দেখলাম ও সুদের সাথে জড়িয়েছে, সুদের সাথে। চাচার মুখে দাঁড়িয়ে রইলো, মাথায় টুপি হলো, নামাজও পড়ে, গোপনে গোপনে সুদও করে। ওটা নেবেন আপনি? শুরু হয়ে গেছে। সেদিন একটা মৌলভী সাহেব ফতোয়া দিল, বলে আমাদের করা যেটা দেয় ওটা সুদ না, ওটা খুশি করে ব্যাংক কলা দিচ্ছে। ব্যাংকের লস হলে খুশি করে কাটলে খুশি হবে তো? কথা বলেন। ব্যাংকের লস হলে, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে খুশি হয়ে কাটলে খুশি হবে তো? তখন তো বলতে আমার আসলটাই দাও। सुरुआ हलाल है, बोटी हराम है, जो आपसे आ रहा है उसको आने दो, वो भी हलाल है। सुरुआ हलाल, बोटी हराम, जो आपसे आ रहा है उसको आने दो, वो भी हलाल। वो तो अपने आप आ रहा है, वो तो एमनी एमनी आसामी तो के नी नाउजुबिल्लाह बोले।
আমাদের বাড়িতে আমাদের ঘরগুলোতে সুদের আড্ডাখানা হয়ে গেল। ওর জন্যই তো ইবাদত কবুল হচ্ছে না। নামাজ পড়ছেন কবুল হচ্ছে না, ইবাদত করছেন কবুল হচ্ছে না, বাড়িতে বরকত বুঝতে পারছেন, বাড়িতে রহমত বুঝতে পারছেন। আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি ছিল, গুমটির দোকান ছোট্ট পাড়া, ওই হারকিন লন্ঠন লন্ঠন ছোটবেলা আমরা দেখেছি ফুরফুরা শরীফ সাহেব বিক্রি হতো তালতলা হাটে। আপনারা জানেন তার ভালো ফুরফুরা তালতলা হাটে ইসাস সবের সময় 21 22 23 ভালগো সে পাটের বস্তা করে বেঁধে আনতো, 10 টাকা 15 টাকা করে পিস বিক্রি হতো। আমাদের মনে আছে ছোটবেলায় শখে গিয়ে কিনতাম। এই চারদিকে সেই কাঁচ, চারদিকের কাঁচ, আর ছোট্ট বার কি সুন্দর ডিজাইন, মাথার দিকে আসে ফুল করা টিন কাটা ডিজাইন, একটা ধরা থাকতো লন্ঠন। ইসা সাহেব কেন তখন লাইট এত প্রচলন ছিল, মেহমানরা এসে ওই লন্ঠন কিনে কাজায়ে হাজাতের জন্য যেত, রাস্তা থেকে থেকে জিয়ারাতে যেত, ওই লন্ঠন জ্বলিয়ে জ্বলিয়ে যেত। ফুরফুরা সেই ইসা সাহেব আপনার দাদু ওই গুমটির দোকান ছিল ঘটকপুকুর বাজারে, নিয়ে বসতেন। ওই দোকান থেকে আল্লাহ এত বরকত দিলেন। আপনার আব্বা চাচারা 4 ভাই, 4 জনের বিয়ে দিয়েছে, জায়গা কিনে ঘর করে দিয়েছেন, 6 ফুপুর বিয়ে দিয়েছে ওই ছোট্ট পাড়া গুমটি। আর এখন এত বড় ব্যবসা হয়েছে, বরকত নাই। হবে কি করে? খরিদ্দার না, উনি মোবাইলে গান চালিয়ে দেখছে, কথা বলে না। খরিদ্দার নাই, উনি মোবাইল চালিয়ে দোকানে বসে গেম খেলে। খরিদ্দার নাই, উনি দোকানে ওই টিভিটা চালিয়ে দিয়ে খেলা দেখে। খরিদ্দার নাই, উনি দোকানে বসে বসে নোংরা নোংরা জিনিস দেখে। ওই দোকানে আপনার দাদুর দোকানে যখন খদ্দের থাকতো না, আপনার দাদুটা বসে বসে সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। খুশি হয়ে বরকত দিয়েছেন কে? জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আজকে ব্যবসা আপনার বড়, বিক্রিও বেশি, কিন্তু বরকত নাই। কারণ বরকতের জায়গা তো রাখেন না আপনি। ওই দোকানে বসে বসে গান দেখেছেন, যেই দোকানে বসে গান দেখবেন সেই দোকানে আল্লাহ বরকত দেবে। ওজন্য বরকত নাই। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে গুলো বুঝা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हर बाकी तसव्वुर में मदीने की गली हो, हर बाकी तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाऊं, ओ मदीने का मुसाफिर, फिर रोती हो ये तैबा को बारात ते चली हो,
फिर रोते हो बकोबारा ते चले हो हर बार की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो एक मदीने में मुझे तो एक मदीने में मुझे तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हर बार की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलामे मदनी हो वो कैसे चले जो के गुलामे मदनी हो हर बार की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा सय्यिदना शफीअना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান মায়েরা নামাজি হয়ে যান আমার বাপজানেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলি মানুষ এখানে আছেন বলেন আজকে আমাদের ঘটকপুকুর বাজারে এই যে মাহফিল আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা করলেন এত সুন্দর করে প্যান্ডেল করেছেন এর খুঁটি আছে বলে মনে হয় আপনার খুঁটি না খুঁটি দেয় না নালে এই প্যান্ডেলটা থাকতো বলে মনে হয় আপনাদের সুন্দর করে খুঁটি দিয়ে উপরে ছাউনিটাকে এই খুঁটির উপর বাঁশ বেঁধে সাপোর্ট দিয়ে রেখেছে যদি খুঁটি না থাকলে এই সুন্দর উপরে প্যান্ডেলটা থাকতো ছাউনিটা ঝাড়বাতি লাগিয়েছেন থাকতো আমাদের নবী বলে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে যার নামাজ নাই সেই ইসলামের উপরে মজবুত না আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলো
আল্লাহ আমাদের প্রত্যেককে দাও, আল্লাহ আমাদের মা বোনকে দাও, আল্লাহ দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মরে আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বি গুরু কাতার দিয়ে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটার কাছে উঁকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচেই পানি জমে আছে। আপনাদের 16 আনার কবরস্থানে করে 3-4 জন একা যাবেন না কেন? 3-4 জন মিলে যান, দেখবেন ওই ভাঙা ভাঙা কবরে সব শিয়ালগুলি ঢুকে বসে আছে। একা গেলে শিয়াল আক্রমণ করবেন, 2-4 জন মিলে গিয়ে দেখে সব কবরস্থানে শিয়ালের আড্ডা। একদিন আমরা আমাদের মুরব্বিদের বুকের কাছে কি শোবো। আহা, একদিন আমাদের মধ্যে অনেকের কবর ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। ও যুবক, ভয় এলো না? ভয় অন্তরে তোমার ভয় আসে না? সারা জীবন তো লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নামিয়েছে, একদিন আমাদের লাশ লোকে কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। আহা, সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, দেন একদিন আমাদের কবরে লোক মাটি দেবে। মাটি দেন তো আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই কোথা থেকে সবকার ফেসবুকের ইউটিউবের 3টে ভিডিও দেখে ছেলেগুলো হুজুর হয়ে গেছে। ওরা এখন নিজেরাই ঘটপুকুর বাজারে ফতোয়া দেয়। কথা বলে না, বাজারে দাঁড়াবার মতো এসব আলেম ওলামারা চিন্তা করে আমার কোন মাদ্রাসা থেকে এলো রে বাবা। বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। বাংলা রিডিং পড়তে পারে না, ফতোয়ার ফুল ঝুড়ি তুলতে পেরেছে। কেন? ফেসবুক থেকে থেকে মুখস্থ করেছে। ফেসবুকে ভিডিও শুনে শুনে মুখস্থ, বাংলা পড়তে পারবে না, আরবি তো অনেক পরের কথা। এগুলো ঠিক না। উম্মতের মধ্যে ফিতনা লাগানো উচিত না। কেন ঝগড়া করছে? কিসের অশান্তি করেন? আপনি কবরে বিসমিল্লাহ বলে মাটি দেবেন, তাই দিয়ে দেন, ঝগড়া না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না আছে পরেই দেখলাম, আপনি দিয়ে খুশি, তাই দেন। আমরা তখন মিনহা খলাকনাকুম বলে দিয়ে আপনার কষ্ট হয়ে গেল। কথা ঠিক বলছে না ভুল বলছে? না দলিল নাই, ঠিক বলছেন, ইনসাফ করে কথা বলছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে না ফোনে শুনেছেন, ফোনের কথা শুনে আপনি বললেন কেন? আপনি ফোনে শুনে আপনি ফতোয়া দিলেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই তাই, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু আমরা যখন মিনহা খলাকনাকুম বলে দিচ্ছি, কেন সমাজে ঝগড়া লাগিয়ে বলে এটা দেওয়া বেদাত? এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথা ভুল বললাম না ঠিক বললাম? কোথা থেকে কে 2-3টে ছেলে চলে এলো ঘটপুকুর বাজারে, ইমাম সাহেব সালামটা ফিরিয়েছে, ও বাবা কাতারের মধ্যখান থেকে 1টা 2টো 4টে করে দেখে খসছে। মানে কথা বলে না, মুনাজাত বলে করে না, নাই করলো। কেউ যদি নামাজের পরে মুনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফের হবে না, নাই করলে তার ব্যাপার। কিন্তু ওই বাইরে বার হয়ে টিটকিরি দেও ওইদা বেদাত করছে, এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনি করেন না, আপনার ব্যাপার। আমি তো আপনাকে জোর করি না, আমি তো আপনার সম্বন্ধে বাদে শব্দ চয়ন করি করেছি বলে মনে হয়। যিনি মুনাজাত করেন আমি তো নাকি নোংরা শব্দ দ্বারা কিছু বলেছি না, এটা আমার জন্য কাম্য না, তার ব্যাপার, তানার ব্যক্তিগত, তিনি তো করেন না, তিনি জানেন। আমি তো তানাকে বাজে শব্দ বলবো না, কিন্তু আমরা যখন করছি কেন নোংরা শব্দ বললেন? বেদাত, দলিল নাই, এটা তো উচিত না আপনার জন্য। আপনি বলে দিন হাত তোলার কোনো দলিলই নাই, ঠিক করলেন আপনি বলে মনে হয়। আল্লাহ পাক যখন বলছেন কোরআন শরীফ, উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ, আমার কাছে তোরা চা, আমি আল্লাহ তোদের দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আস্তাগফিরু লা ইয়ারুদু ইল্লা ফিদ-দুআ। মানুষের তাকদীর পরিবর্তন হবে না, আল্লাহ পাক দোয়ার দ্বারা মানুষের তাকদীরটাও বদলে দেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি দোয়াটাকে গুরুত্বহীন করে দিলেন, দোয়াটাকে ভিত্তিহীন করে দিলেন, হাত তোলাটাকে নাজায়েজ বলে দিলেন। আমার নবী হাত তুলে দোয়া করেন না। বুখারী শরীফ 933 নম্বর হাদিস শরীফে এসেছে, যে দোয়াই হোক হাত তো নবী তুলেছেন। আপনি বলতে হাত তোলা যাবে না দোয়ার মধ্যে, এত বড় কথা কেন বললেন আপনি? আপনি তোলেন না, আমি আপনাকে বাজে শব্দ বলবো না। কি বুঝতে পারছেন? ফেসবুকে তিনটে ফাসিক, ফেসবুকের তিনটে নোংরা চিন্তাধারা, ফেসবুকে যারা ভিডিও আমার নবীর শানে বিয়াদবি করে গাল দেয়, বাজে বাজে শব্দ বলে, ওদের ভিডিও থেকে তুমি নবী পাকের শানে বিয়াদবি করছো, পারলে এটা কিয়ামতে ওই লোকটা তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে না, কিয়ামতে আমাদের নবী আমাদের ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলতে পারলেন না? জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ? তার কথা শুনে নবী পাকের শানে বিয়াদবি করলে পারলে এটা? বুখারী শরীফ 933 নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী মসজিদে গামামা মদিনা শরীফে খুতবা দিয়েছেন, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি কামা আরাবিয়্যুন। একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজিআ লিয়াল, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়াজিআ লিয়াল, হুজুর আমাদের পরিবারবর্গ ক্ষুধার্ত হচ্ছে, কেন? মদিনা শরীফে খরা, পানি হয় না, মাল সব ধ্বংস হয়ে গেল। গ্রাম্য সাহাবী বলে, ফাদউল্লাহ লানা, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। যেই সাহাবী বলেছেন ফারাফা ইয়াদাইহি, ফারাফা ইয়াদাইহি, আমাদের নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলে, আপনি বলেন নবী পাক হাত তুলে দোয়া করেন, নবী পাক হাত তুলে দোয়া করেছেন তো? এবার বলেন এটা একা একা করেছেন? আমি আপনাকে দলবদ্ধ দোয়া দলিল দিচ্ছি। নবী পাক দলবদ্ধ দোয়া করেছেন। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে, সাহাবে کرام আজমাইন তানাদের নিয়ে নবী পাক দলবদ্ধভাবে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফে 1029 নম্বর হাদিস শরীফে এসেছে। অনেকটা হাদিস শরীফে এরকম দাঁড়ায়, আমার নবী পাক তিনি জুমার খুতবা দেন, একজন গ্রাম্য সাহাবী উঠে বলে, হালাকাতিল মাশিয়া হালাকাল ইয়ালু হালাকান নাস। এখানে একটা শব্দ বর্ধিত হয়েছে, হালাকান নাস, হুজুর মানুষ ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ধ্বংস, মাল ধ্বংস হয়ে যায়। যে সাহাবী বলেছে, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আমার নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ওয়ারাফা'আন নাসু আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবারাও আমার নবী পাকের সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন আমাকে ফিতনার দিকে ঠেলে দিচ্ছেন? আপনি হাত তুলে দোয়া করেন না, আমি আপনার সম্বন্ধে একটা নোংরা শব্দও বলবো না, ওটা আপনার ব্যাপার। কথা ঠিক না বলছি? কিন্তু আমরা করলে আপনার গায়ে জ্বলন হচ্ছে কেন? আমরা করলে ফেসবুকের ভিডিও দেখে কেন বেদাত বললেন? এটা তো ঠিক না আপনার জন্য, এটা আপনার জন্য উচিত না। আল্লাহর নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। নামাজের পরে দোয়াটা এত গুরুত্ব, তিরমিজি শরীফে 3499 নম্বর হাদিসে এসেছে, নাসাই সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক সাহাবী বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা, হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেন, ওয়ালা যাফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবী বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে ইমাম সাহেবদের একটা জিনিস বুঝতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এটা ঠিক না। এটা বলে কি ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় দেন। একবার আয়াতুল কুরসি পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কম করে হলো 5 বার পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কম করে হলো 5 বার পড়ো। যদি মাসনুন দোয়া পড়ো, এবার আপনি মুনাজাত, এবার আপনি আল্লাহু আকবার, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন, এটা আবার ঠিক না।
হবে না আমি বলছি, কিন্তু সালামের পরে কিছু মাসনুন দোয়া আছে আমার নবী যেগুলো পড়তেন। সুবহানাল্লাহ বলে, যদি বললেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি পড়েন, 3 বার হলো পড়েন। আসমান থেকে জমিন পর্যন্ত যতটা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ পাক এই পড়ার জন্য নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা, ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, তার বাধাটা হলো তার মরণ। ইন্তেকাল হলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি করে দেবেন। কাকে? যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ বললেন না? উম্মতের মধ্যে ফিতনা লাগাওনি, আর কত ফিতনা লাগাবে? ওই আমি তো আপনাকে দুটো বাজে শব্দ বললাম না, আপনি আমাকে বাজে শব্দ বলছেন কেন? ওলামাদের কাজ গালি দেয়া না, ওলামাদের কাজ নোংরা শব্দ চয়ন করা, ওলামাদের কাজ হলো সুন্দর ভাষা দিয়ে মানুষকে কাছে টানা। একটা যুবক এখানে প্যান্ট পরে বসেছে, বিনা টুপিতে বসেছে, আমি 3টে রাত করলে যুবকটা পরে জলসায় এসে বসবে না। না, আমার নবীর আদর্শ এটা না। আমার নবীর আদর্শ যুবকটাকে ভালোবাসা দাও। ও যুবক, তুমি নবীর মাহফিলে এলে কেন এইভাবে এলে? সুন্দর করে সেজে আসো, ভালোবাসা দেন। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হতে বাধ্য। সুবহানাল্লাহ বলে, যদি বলা গেল না। আপনি যদি যুবকটাকে তাড়িয়ে দেন, পরে জলসায় এসে বসলো, এই যে যুবকগুলি এসে বসেছে 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টা কিন্তু ফোন ঘাটে না, গান শুনছে না, গেম খেলছে না, 3 ঘন্টা তো গুনাহ থেকে দূরে আছে। ঠিক না ভুল বল? বিনা টুপিতে বসলো, গুনাহ থেকে তো দূরে আছে। একটু ভালোবাসা দেন, পরে জলসা ঠিক ছেলেটা পকেটে করে টুপি নিয়ে আসে, মাথায় টুপিটা খুলে লাগিয়ে দিয়েই বসবে। সুবহানাল্লাহ বলে, জলে বলা গেল না। ভালোবাসা দেন। আমরা ভালোবাসা দিতে ভুলে গেছি। উলামাদের ভাষা হয়ে গেছে কড়কড়, আলেমদের ভাষা হয়ে গেছে কঠিন। না না, আমার নবী পাকের শব্দটা কঠিন ছিল না, আমার নবী পাকের শব্দ ছিল মধুর। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা দেন। আজকে আমাদের বাড়ির ছেলেগুলো কেন বিগড়ে গেছে? এই আমাদের মতন আলেমদের জন্য। আমরা যুবকগুলোকে কাছে টানতে পারছি না, ভালোবাসা দিতে পারছি না। ভালোবাসা দেন যুবকগুলো, দেখবে ঠিক ভালো হয়ে যাবে। আলেম যদি নামাজ না পড়ে, যুবক ছেলেটা নামাজের দিকে আসবে কি করে? হ্যাঁ গো দেন, আপনাদের কষ্ট হয়। আমার ভাষা রাগ করছেন আপনারা, বিরক্ত হয়ে গেলে। একটা আলেম যদি নামাজ না পড়ে, ওই আলেমের ওয়াজ যে যুবকগুলো শুনবে নামাজি হবে, কোনোদিন হয় এটা? আপনি জানেন বর্তমান কত আলেম সে যে ওয়াজ করছে বেনামাজি। আপনি জানেন কত আলেম সে যে ওয়াজ করছে নামাজ পড়ে, ওরা আলেম না, আলেম না। এক একজনকে দেখছি, লজ্জার কথা, এগুলো কি বলবো, স্টেজে উঠেছে ইউটিউবে এইভাবে ওয়াজ করছে, নিজেই করছে। কেন? সে চিন্তাই করেছে আমার ইউটিউবে নওয়াজ ছাড়লে আমার দাওয়াত হবে না। নাউযুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা আলেম ওলামাদের আসাটা উচিত না। আমাদের উচিত খুলুসিয়াতের সাথে, লিল্লাহিয়াতের সাথে দ্বীনের কথা বলে দেওয়া। মানুষের অন্তরে গীতে দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে, জলে বলা যাবে না। আর কমিটিদের একটা ভোট, এরা যাকে তাকে দাওয়াত করে আনে। ফোন ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকে কারটা ওয়াচ পেয়ে গেল, আর এখন তো সব বক্তারা নিচে নাম্বার দিয়ে দিচ্ছে যে তোমারই মুর্শিদাবাদ, আপনি যা গজলটা বলেছেন, ভাটিয়া টান দিয়ে দিলেন, যে হোঁচটকা টান দিয়েছেন। না ওটা লিখেন আর আপনি, ওটা বলে বাজার আসতে হবে তো আপনাকে। চেনেন ওকে আপনি? জানেন আপনি দাওয়াত করলেন কেন? জানার রস শুনবেন, তা নাকি আগে জানতে হবে আপনাকে। ঠিক না ভুল? উনি আমার নবী পাকের সুন্নাতের উপর কতটা মজবুত, উনি আল্লাহর শরীয়তের বিধানে কতটা মজবুত। একটা আলেমের রস শোনাটা তো সহজ জিনিস না। তার ভদ্রতা, তার নম্রতা, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র, ওই আলেমটাকে জেনে তারপরে দাওয়াত করতে। আজকে যাকে তাকে দাওয়াত করে দিচ্ছে। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মতদর্শে স্টেজগুলিতে ওয়াহাবিরা এসে ওয়াজ করছে, বেদাতি বক্তাগুলোকে দাওয়াত করেছে, তারা কবরে সিজদা করে। নাউজুবিল্লাহ।
আস্তাগফিরুল্লাহ বলে। ওই বেদাতীরা পুরপুরা হুজুরদের দাওয়াত করে নিয়ে যায়, ওই বেদাতীরা পুরপুরা দাদাদের দরবারের আলেম ওলামাদের দাওয়াত করে, তা আপনি ওদের দাওয়াত করলেন কেন? যে বেদাতীরা ওয়াজ করতে করতে বলে দাদা হুজুর নাকি কাফের, আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলবেন না। যে বেদাতীরা বইয়ে লিখে দেয় আমার দাদা হুজুর নাকি বেঈমান, পাঁচ হুজুর নাকি বেঈমান, দাদা হুজুরের খলিফা নাকি বেঈমান, আস্তাগফিরুল্লাহ বলে। আর সেই বেদাতীদের দাওয়াত করছেন আপনি, যারা কবর সিজদা করায়, পীরের পায়ে সিজদা করায়, মেয়েদের কবরে নিয়ে গান করায়, বাদল্লা চালাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। ওদের উপর আল্লাহর লানাত, ওদের উপর আল্লাহর লানাত। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন না। ফেসবুকের ভিডিও দেখলে দাওয়াত করতে হয় না, আগে জানতে হয় উনি কে, ওই আলেমটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শন কি মতদর্শন নয়। ওয়াহাবিদের দাওয়াত করে বসিয়ে দিলেন যারা আমার নবী পাকের শানে গোস্তাকি করছে, ঠিক না? আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুনাজাতের আর একটা দলিল যে কবরে মাটি দেওয়ার দলিল। আমি খারাপেনটা কই কোন হয়ে গেল হুজুরটা, ভাবলাম 1 ঘন্টা ওয়াজ করব, 1.5 ঘন্টা হয়ে ওটা তো ভাবছেন ওয়াজ করতেই পারবো না। আল্লাহ পাক করিয়ে দিন, আল্লাহ মার্জি মোবারক। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে, সুবহানাল্লাহ বলে। হুজুরটা যখন সালাম দিয়েছিল মনে হয়েছিল 1.5 ঘন্টা হুজুরটা গড়াবে, কথা বলে না। এখন তো যা শুরু হয়েছে মনে হচ্ছে 1.5 ঘন্টাকে 2-2.5 ঘন্টা গড়িয়ে চলে যাবে, কিন্তু মনেই হচ্ছে না। কার দয়া, কার দয়া? আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, হেফাজত করবেন কে? সব মুশকিল জিনিস আসান করে দেবেন কে? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাপজান, একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। আবু হুরায়রা হুজুর এনেছেন, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে নকল করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বাদ মানে পরে, কবল মানে আগে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুর মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত উঠালেন কখন? বা'দা সালাম, সালামের পরে। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত কর। নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে নামাজে সালাম ফিরিয়ে হাত তুলে মুনাজাত করছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। মুনাজাত করছেন, কেউ যদি না করে তাকে কিছুই বলবেন না, তবে যারা করছেন না আমাদের আবার আপনারা কাটিয়ে দিতে আসবেন, বেদাত না যায় এগুলো বলো না। তিনটে ফেসবুকের ভিডিও থেকে নিজেকে মুফতি বলে প্রকাশ করতে যেও, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবরে কি বলে মাটি দেয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর একটা কিতাব আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, قال لما উদিয়াত উম্মে কুলসুম ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাকের মেয়ের কবরে বলে, নবী পাক মেয়ের কবরকে দাফন করেছিলেন। জোরে বলো,
আরেকটা রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিস الذي في সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা দারাত নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়্যিত, যখন মাইয়্যিতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, আমার নবী পাক এক মুঠো মাটি ওঠালেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো উঠালেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছে। জোরে বলা যাবে না? খবরদার, যারা তিনটে ফেসবুকের ভিডিও দেখে সমাজে অশান্তি করুন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার করে দিন তৌফিক দান, সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার কোনদিন মওকা দেন ইনশাআল্লাহ, অবশ্যই আলোচনা হবে। আর ঘটকপুকুর এলাকা তো পুরপুরা শরীফে যান, আলহামদুলিল্লাহ বলবেন না? ঠিক না ভুল বলছি? ভাঙ্গন, ঘটকপুকুর এসব এলাকা, চন্দনেশ্বর এসব এলাকা, বালিগাদা এসব এলাকা, পিলন বাজার বলেন, এই অদ্য চত্বর, এদিকে ঘোষপুর বলেন, ঘুষিঘাটা বলেন, কুলটি বলেন, লকগেট বলেন, ঠিক না ভুল? সোনপুর বলেন, ভোজরাট বলেন, পাইকান বলেন, সব তো আমাদের ঘর এগুলি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। সে ভালোবাসার জায়গা। আর আমার আব্বা হুজুরের এটা খুব মহব্বতের জায়গা। ছোটবেলা থেকে হুজুর কেবলার সাথে এই এলাকায় আসা যাওয়া আমরা করি, ছোটবেলা থেকে। এই পাশে আমাদের মাদ্রাসা, পাশে আছে না মেমোরিয়াল মাদ্রাসা পাশে, এবং আমাদের মিশন আছে ভাঙর মিশন, হযরত সুফি আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ মারকাদ, আল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতে নূর আলা নূর করে দেয়। বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আছে না না? উনি আমার আব্বা হুজুরের বন্ধু মানুষ ছিলেন। আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আমার আব্বা হুজুরের বন্ধু মানুষ। এত ভালোবাসা আমার আব্বা হুজুর, আমার আব্বা জানকে উনি জড়িয়ে মাঝে শুয়ে থাকতেন। মক্কা শরীফে গেছেন 2010 সালে। এত ভালোবাসা, সবসময় আব্বার সাথেই ঘোরা, সব ইতিহাস হয়ে গেল সেই ভালোবাসার জায়গায়। এই যে মাহফিলটা আল্লাহ পাক করালেন, সব যুবক ভাইগুলো সব খাটাখাটনি করে ভালোবাসা নিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করলেন। এটাতে খুশি না বেজার আপনারা? সবাই খুশি আপনারা? ঠিক বলছেন? রাখবেন না বন্ধ হয়ে যাবে? সত্যি রাখবেন? দেখি দিন নারে তাকবীর। এতো অজর গতকালকে বাংলাদেশের তাকবীর চলছে যেন কাঁপতে মনে হচ্ছে। আর ইন্ডিয়ায় চলে এলো, হুজুরটা ঘরে এলো, তাকবীর দিতে পারে না কি ছেলে রে বাবা, নারাই তাকবীর। ঘটকপুকুর এলাকার ছেলেগুলো নামটা ডুবিয়ে দিলে, ভালোবাসে তাকবীরও দিতে পারো না, নারাই তাকবীর। পিছনে ভাইগুলো খালি হাসে, তাকবীর দেবে কে? নারাই তাকবীর। না ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা হুজুরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, মুহামিলাতুন নবীর জলসা, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদছে। কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, দ্বিতীয় কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার ছাড়ে না, সেই নিয়তে
আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকাটাকে দিচ্ছেন বলে ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, একটু বেশি করে দেন, সবাই মিলে দেন। এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। মনটা বড় করে বলে আগামী বছরে 2000 টাকা কে দিলে? এতগুলি ভাই বাপজি কি না? তাবারেক মোল্লা উনি বলছেন 2000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলো না মারহাবা, আল্লাহ কবুল বলে। কিছু বলবেন? তাবারেক কিছু বলবেন? আচ্ছা 1000 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, আল্লাহ ওনার হালাল মালে বরকত, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত। বলে 2000 টাকা কে দিলেন? হাতটা তোলে। আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছে। কি নাম? মোহাম্মদ মোল্লা। 2000 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে বাড়িতে শান্তি দাও, বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিয়েছে? আমার ভাই আশরাফ কমিটির মেম্বার আশরাফুল মোল্লা, আমার ভাইও বলছে 2000 টাকা দেবে, বললেন না আলহামদুলিল্লাহ। যুবক ছেলেগুলো বলে না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দিলের নেক মাকসাদকে পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলো 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা ছেলেরা এসেছে, মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে দেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। আগামী বছরে 2000 টাকা আর কে দিবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা দিবার কে আছে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। যা ভাবছেন তা নয়, সেদিন আর নাই। মনটা বড় করে বলো, মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বলেন 2000 টাকা কে দিলে? মুরব্বিদের নামে, বাপমার নামে, দাদু দাদি বংশে মাই মুরব্বি, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে হাতটা তুলে বলে 2000 টাকা দেওয়ার আর কে আছে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে বলেন 2000 টাকা কে দেবে? দেন, মনটা বড় করে। না দিলে এত সুন্দর এত বড় মাহফিল হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। গরিব মানুষ কম দেবেন, ধনী মানুষ বেশি দেবেন, সবাই মিলে দিত, আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য দেন, আবার আগামী বছরের জন্য দেন। বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দিলে? কি এক বস্তা চাল দিলে 25 কেজি চাল মেহমানদের মেহমানদারির জন্য, তাই দেন। এক বস্তা চাল কে দিচ্ছেন? নাম বলে। মুরব্বিদের নামে তাবরুক রান্নাদের মেহমানদারির জন্য এক বস্তা চাল কে দিলে? এতগুলো ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে কে আছে এক বস্তা চাল দেওয়া? আব্দুর রাজ্জাক ভাই, উনি বলছেন এক বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে আর এক বস্তা চাল কে দিলে? আগামী বছরে মেহমানদারির জন্য আর এক বস্তা চাল কে দিচ্ছেন? বলে এক বস্তা চাল ক পয়সা আর দাম, গরিব হয়ে যাবে না? না বলতে না, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আর এক বস্তা চাল কে দেবে? হাতটা তুলে নাম বলে, হাতটা তুলে নাম বলে, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলেন? 25 কেজি চাল। তাড়াতাড়ি মনটা বড় করে বলে কি 2000 টাকা দিলেন? কি গরিবানা মতে 1000 টাকা দিলেন? তাই দেন।
গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন। মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 টাকা দিলেন তাই দেন। তাড়াতাড়ি নাম বলে, তাড়াতাড়ি হাতটা তুলে বলে আগামী বছরে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন, আমার মা বোনেরা কিছু কিছু দেন, মেয়েরা কিছু কিছু দেন। হাত তোলো, মনটা বড় করে বলে এতগুলো ভাই বাপটি যুবকদের মধ্যে বলে আর এক বস্তা চাল কে দিচ্ছে নামটা বলে। জাবেদা বিবি উনি বলতেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক না দিলেন নিয়ত পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে নাম বলে? এক বস্তা চাল কে দিচ্ছে হাত তোলে? 25 কেজি চাল দেওয়ার কে আছে? কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে দিলে, সব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত মসজিদের ইমাম, কত হাজি নামাজি পরহেজ আবার পর্দার আলে, কত আবেদা জাহেদা সালেহা, কত মা বসে আছে, সবাই একসাথে মিলেই তো দোয়া বলে। মনটা বড় করে হাতটা তুলে বলে 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বললেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বিয়ানদের সুখে রাখেন কবরে, নূরে টুপি পরিয়ে তোলে হাসরের ময়দানে, বলুন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চাল কে দিলে? আগামী বছরে আর এক বস্তা চাল কে দিলে? নুসরাত আর রাকিবুল দুজনে 2 বস্তা চাল দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা, একটু বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে।